بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر جلن تو نے دی ہے میرے دل میں آرام جلن کی دوا اب پھیلا دے خدایا سارے دنیا تھے کیا میں مثل دو دیکھا نہیں تیرے مانند خوبصورت چاند بھی ہوتا نہیں
بلغ العلا بكماله এ ভাই বাচ্চাগুলোর পিছনে নেন আপনারা একটু সামনে আসেন বাচ্চাগুলোর পিছনে বইবে কথা বলতেছে একদম পিছনে যাও পিছনে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সিজদা এটা বন্ধ করেন হালকা সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ বাঞ্ছারামপুর জামিয়া কোরআনিয়া রাহিমিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের ওয়াজু দুয়ার মাহফিলের সম্মানিত যিনি সভাপতি বহু গ্রন্থের প্রণেতা শাইখুল হাদিস আল্লামা আলহাজ হজরত মাওলানা হাফেজ আমিরুল ইসলাম পর্দাবাদী সাহেব দামাত বরকাতুহুম আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা বাংলাদেশের সুপরিচিত একজন কীর্তিমান আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুম আমার পরেও যিনি কথা বলবেন হজরত মাওলানা গুলাম মোস্তফা সাহেব দামাত বরকাতুহুম ওয়াজ করবেন হজরত মাওলানা জমির হুসাইন সিদ্দিকী সাহেব এবং আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ফজলুল হক সাহেব দিগার অতিথিবৃন্দ এবং মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন তরুণ যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মুহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে দ্বীনি এক মজলিসে আলেমদের সহবতে সুস্থ অবস্থায় আসার এবং বসার তৌফিকটুকু রব্বে কারীম দিয়েছেন শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধী আপনারা বসতে পেরে খুব বেজার রাস্তাঘাটে এখনো দাঁড়ায় আছেন ওই ভ্যান্ডেলের মাথার দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে বক্তারে টেস্ট করে এই টেস্ট করার অনেক সময় আছে কিন্তু আমার কাছে সময় নাই মেহেরবানি করে ফ্যান্ডেলের ভিতরে চলে আসেন রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক কথা বলতেছে অনর্থক সময় নষ্ট করতেছে এই বেহুদা সময় নষ্ট না করে বরকতপূর্ণ মজলিস আমরা বসে যাই আগামী কাল পর্যন্ত যদি বেঁচে থাকেন আজরাইল যদি আপনার সাথে দেখা সাক্ষাৎ না করে আর বাচ্চা থাকেন তাহলে আপনার প্রতিদিনের যে ডিউটি গল্প করা এটা করতে পারবেন প্রতিদিন যে আপনি আড্ডা মারেন এটা আপনার অভ্যাস এটা করতে পারবেন গল্প করার অনেক সময় আছে আড্ডা মারার সময় আছে ফাও আলাপ করারও সময় আছে যেহেতু মরতেন না আগামীকালকে পর্যন্ত কিন্তু আগামীকালকে বাচ্চা থাকলেও আপনি এখানে বসতে পারবেন না আপনারা কি করেন এটা কি 2 দিন মাহফিল আগামীকালকে এটা থাকবো তাহলে গল্প কালকে করা যাবে কিন্তু মাহফিল কালকে থাকবে না তাই রাস্তাঘাটে দল বান্ধে আপনারা গল্প না কইরা ফ্যান্ডেলের ভিতরে বসে যাওয়াটা ভালো
মেহেরবানি করে আমরা বসা যাই, একটা পরিবেশ তৈরি করে দিই। কথা বলার বক্তারও তো একটা আগ্রহ উৎসাহ ওঠার একটা দরকার আছে। এটা তো ডিপেন্ড করে শ্রোতাদের বসার উপরে। আপনারা এলোমেলু, আমার কথা গুছাল হইব কীভাবে? আপনারা দাঁড়ায় দাঁড়ায় প্যান্ডেলের মাথাত আমার দেহে, প্যান্ডেলের মাথাত না থেকে প্যান্ডেলের ভিতরে ঢুকেন। আর যদি ভালো না লাগে তাহলে প্যান্ডেলের মাথার থেকে চলে যান অন্তত পক্ষে, ওই পিছনে গিয়া গল্প করেন। আমরা যারা আছি আপনারা যারা রাস্তাঘাটে আছেন মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসে, প্যান্ডেলে চলে আসে। আমরা অনর্থক সময় নষ্ট না করি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। সম্মানিত সুধী, খুব অল্প সময়, আমার পরেও আরো 2 জন আছে। আমরা সময়টা নষ্ট না করে ভিতরে চলে আসি। যতক্ষণ এখানে বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। আমরা আছি গুনাহমুক্ত পরিবেশে। আল্লাহ রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে যতক্ষণ আপনারা দ্বীনি মজলিসে বসা থাকবেন। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? এমনি কোন সময় পড়েন? কেউ মারা গেলে আমার জানতেই হতো। আপনারা যেইভাবে বুবা হয়ে বসা, দুরূদ শরীফটাও পড়ছেন না, দুরূদ শরীফও পড়লেন না, সুবহানাল্লাহ কোরআনে বলার এটাও জানেন না, প্যান্ডেলের ভিতরেতে বসন এটাও জানেন না। জানেন না কি তা? ওইখানে কতখানে একদল আড্ডা মারতেছে, এইখানে যারা বসা এরাও বুবা। যারা কথা বলতে পারে এরা আমার কাছে আনেন, এরা সামনে বসায় রাখেন। আর যারা আল্লাহ বুবা বানায় রাখছে করবেন কি তা? দোয়া করেন যে আল্লাহ আমরা জবানটা খুল্লা দেন, জবানটা খুল্লা দেন। আমিও দোয়া করি আল্লাহ যেন আপনারা জবান খুল্লা দেয়। আমিন। হ্যাঁ হ্যাঁ, যেহেতু বুবা বানাইছে করবেন কি তা? বসা যান, বসা যান। একটু মাঝে মধ্যে হা না ঠিক বেঠিক বইলেন, যে হানো যেটা লাগাইবার লাগাই লিবেন। তো এখানে যতক্ষণ বসা থাকবেন উপর থেকে কি নাজিল হবে? সাকিনা রহমত। কত বড় সৌভাগ্য আপনাদের। এই জন্য যারা রাস্তাঘাটে আসি তাদের উপরে কি রহমত নাজিল হইবনি? ঠাডা পড়ার সম্ভাবনা আছে, রহমত তো দূরের কথা। এই জন্য এখানে যারা বসছেন এরা নিরাপদ, বাহিরে নিরাপদ না। আমরা দিলের কান লাগায়া কথাগুলি শ্রবণ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরায়ে দুহা তেলাওয়াত করছি, কমপ্লিট তেলাওয়াত করছি। এই সূরাটা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। নাজিলের মূল কারণ কয়েকটা ছিল, এটার শানে নজুল অনেকগুলা পাইছি। তো এই দুহা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। এর একটা কারণ উল্লেখ করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। অসুস্থতা তার থাকার কারণে, অনেকে বাড়াইছেন তাহলে একটু কমান, অসুস্থ থাকার কারণে পয়গম্বর প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তো গভীর রাত্রে উঠা। তো অসুস্থ হয়ে গেছে, তো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আর উঠতে পারতেছে না। তো রাসূল যে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য গভীর রাত্রে উঠতো, ওইটা যে তাহাজ্জুদের তেলাওয়াত করত, এই তেলাওয়াত শোনার জন্য মক্কার অনেক মানুষ অপেক্ষা করত। সবচেয়ে বড় কথা হলো যারা প্রতিদিন রাসূলের বিরোধিতা করত, সবচেয়ে বিরোধী যারা ছিল, ঠিক তারাই রাসূলের তেলাওয়াত শোনার জন্য ও রাত্রের বেলা জায়গা থাকত। এদের মধ্যে একজন প্রতিবেশী ছিল, রাসূলের খুব কাছের প্রতিবেশী, হইল গিয়া আবু লাহাবের ফ্যামিলি।
তো আবুল আহাবের বউ এই মহিলা প্রতি রাত্রি উঠা যাইত, উইটা রাসূলের তেলাওয়াত শুনত, আবার দিনের বেলা গিয়ে রাসূলের বিরোধিতা করত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে উনি আর উঠতে পারে না। তো এই মহিলা রাত্রে জায়গা থাকে। এ ভাই যারা ভলান্টিয়ার আছেন আপনারা দায়িত্বটা কি তা আমি আর বুঝলাম না। এরকম একটা এলোমেলো একটা মাদ্রাসার প্রোগ্রাম, চিল্লা চিল্লি করতেছি, এই সাইডে কয়েকটা কথা কয়, ওই সাইডে চিল্লা চিল্লি, এত জোরে জোরে চিল্লা চিল্লি কেন? ভলান্টিয়ার কোথায়? যেটি কথা কয় একদম ওই দূরে না দিয়া দেন, বলে চিল্লা চিল্লি করলে দূরে গিয়া করো। নিজে ওয়াজ শুনতো না, কাউরে শুনতেও দিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে উনি উঠতে পারে না। আর অন্যদিকে উনার তেলাওয়াত শোনার জন্য ওই উম্মে জামিল রাসূলের শাশি মানে আবুল আহাবের বউ, সে প্রতিদিন ঘুমতে উঠতে বসে থাকে যে কখন উনি দাঁড়াইব, তেলাওয়াত করবো আর সে শুনবো। কিন্তু 2, 3, 4 দিন যখন অপেক্ষা করছে যে রাসূল উঠেও না, তেলাওয়াতও করে না, হ্যার মেজাজ গেছে গরমিয়া। এই মহিলা করলো কি, রাসূলের কাছে গেছে পরের দিন, গিয়া বলল যে মুহাম্মদ তুমি এখন দিয়ে আর গভীর রাত্রে উঠো না, তেলাওয়াত করো না, কারণটা কি? তোমার কাছে যে একটা শয়তান আই তো ওই দাঁড়ায় না, নাউজুবিল্লাহ আসেনি? থাকলে কইেন শয়তান কারে কইছে জানেন? জিবরাইল আলাইহিস সালাম রে কইছে। এই মহিলা কত বেয়াদব মহিলা, চিন্তা করছেন নি? খুব বেয়াদব। এই বেয়াদব মহিলা রাসূলের কাছে গিয়া কয় আপনার কাছে একটা শয়তান তো ওনার আয় না, অথচ রাসূল অসুস্থ। তো এখানে একটা বিষয় উল্লেখ করেছে, রাসূল যেহেতু অসুস্থ ছিল এই কারণে হয়তো বা ওহী কিছুদিনের জন্য বন্ধ ছিল, তখন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল, এটা একটা কারণ। কারণ ওহী যেটা নাজিল হইতো এটা প্রচন্ড লোড, এটা সহ্য করার মতো না। তো এমনিতেই রাসূল অসুস্থ। কথা বললে এত বিরক্ত লাগে আমার, এটা তো ভাই সবার তবিয়ত একরকম না। মাহফিল কথা যদি কয় চিল্লা চিল্লি করে, এটা কোনো পরিবেশ হইল কম? আপনার এতগুলো ভলান্টিয়ার, এরপরে মানুষের ফ্যান্ডেলি ভিত্তিতে কথা কইব কেন? কথা বললে মনোযোগ জাগা। আপনারা হাতও পাও ধরে কথা কয় না, আমি গেলে পরে আপনারা যত কান পারেন চিল্লাইন, মনোযোগ দিয়ে একটু শুনেন। আমি আপনার কাছে কি গল্প করবার লেগাইছি, মাশাআল্লাহর জিকির উনাইবার লেগাইছি আর নাচবার লেগাইছি নি? এই নাচা নাচিয়ার যেখানে গুতাগুতি হয় এইখানে আপনার মনোযোগ লাগে না। এখানে দেখবেন বুট বাদামও খাইতেছে, ওয়াজ উনতেছে, হতান পরে নাচতো আছে। এখানে তো নাচাইবার লেগাইছি না, তে আপনারা মনোযোগ দিতেন না কেন? কোরআনের কথা শুনতে গেলে মনোযোগ দিয়ে শুনতে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, এই মহিলায়া কাঁটা গায়া দিছে লবণ লাগায়া। আল্লাহ রাসূল বলতেছে যে এই মহিলা এরকম ব্যবহার করতেছে আমার সাথে, জিবরাইল এটা শয়তান, কত বড় বেয়াদব। পরের দিন গিয়া মানুষের কাছে এই মহিলা আবার বলা শুরু করছে, দেখছ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যে একটা শয়তান আইতো, এটা আয় না। নাউজুবিল্লাহ। এটা ছিল একটা কারণ, ওহী বন্ধ ছিল। আরেকটা কারণ হইল এই সূরা নাজিলের, মক্কার মানুষ যেই সময় রাসূল দিনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, একত্ববাদী খোদার দাওয়াত দেয়, তখন মক্কাতে কয়েকটা দল ছিল। এর মধ্যে একটা দল ছিল এরা 2 খোদায় বিশ্বাস করতো, এটা হলো ইয়াহুদি, দ্বিত্ববাদী। আরেকটা দল ছিল এরা 3 খোদায় বিশ্বাস করত, তৃত্ববাদী, এটা হইল গিয়া খ্রিস্টান। আরেকটা দল ছিল বহুবাদী, এরা হইল গিয়া মূর্তি পূজারী। এই 3 দলে একত্রিত হইয়া রাসূলের বিরুদ্ধে বহু চেষ্টা করছে এবং রাসূলের সাথে বহুবার মোকাবেলা করছে, কথা বলছে যে আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে আপনি একত্ববাদী খোদার দাওয়াত দেন, সমাজের মধ্যে আপনি ফাটল সৃষ্টি করতেছেন, ঘটনাটা কি? কিন্তু যতবারই রাসূলের সাথে তারা বসছে, কথা বলছে, কোনো সময় রাসূলের সাথে কথা বইলা পারছে না। এরার মক্কার যত পণ্ডিত আছে, যত শিক্ষিত লোক আছে,
যত জ্ঞানী আছে সব একসাথে বসছে, একসাথে কথা বলছে, রাসূলের সাথে পারে না। রাসূল ঠান্ডা মাথায় এক এক কথা কয়, জায়গা দাঁড়িয়ে জায়গা লড়তে পারে না। তো রাসূলের সাথে যখন কথা বলেও পারে না, তো যারা কালেমা পড়ে এর উপরে হামলা করে, এদের উপরে নির্যাতন করে। একটা পর্যায়ে তারা বলল যে না, এইভাবে তো চলতে দেওয়া হবে না, মুহাম্মদের সাথে কথা বলতে গেলেও আমরা পারি না, তার সাথে কথা বলেও পারি না, সে যুক্তি দেয় বিভিন্নভাবে আমাদেরকে বোঝায়, আমরা আসলে সামনে আগাইতেই পারি না। তো এদের মধ্যে একজনে বলল, ওই এদের মধ্যে একটু শিক্ষিত এবং একটু পড়ালেখা করছে, তো সে বলতেছে শোনো, আমরা সারা মক্কাবাসী মিললেও যদি মুহাম্মদের সাথে কথা বলতে আসি, তার সাথে কথা বলে আমরা পারবো না। তার এক নম্বর কারণ হলো উনার কাছে আসমানি এলেম আসে। ওনার কাছে যে এলেমটা আছে এটা সম্পূর্ণ আসমানি এলেম, আর আমরার যে এলেম এটা হলো মানুষের বানানো এলেম। দুনিয়ার এলেম দিয়া আসমানি এলেমের সাথে কোনোভাবেই টাক্কর দেওয়া সম্ভব না। এটা আর বুঝে লইছে। তখন মক্কার মানুষ করতে, এখন করণটা কি, আমাদের করণীয়টা কি? করণীয় হলো তার সাথে কথা বলতে গেলে যোগ্যতা তো লাগবে। যোগ্যতা ছাড়া যদি কথা বলতে চাইতে তো আমরা লজ্জা ভাই আসতে হবে। মক্কাতে এমন যোগ্য লোক আছে কিনা? মক্কাতে তাওরাতের কোনো আলেম আমি দেখতেছি না, কারণ আসমানি এলেম যার মধ্যে আছে ওই রকম আরেকজন আসমানি এলেমওয়ালা লোক দিয়ে ওনার সাথে কথা বলাইতে হবে। তো মক্কাতে তো আমরা তাওরাতের আলেম সারা মক্কায় তুকায়ও পাওয়া যায় না, তবে মদিনাতে আবার তাওরাতের আলেমের অভাব নাই। তোমরা এক কাজ করো, তোমরা মদিনায় যাও, মদিনায় গিয়ে সেখান থেকে কোনো পণ্ডিতরে তাওরাতের কোনো আলেমরে নিয়ে আসো, তাহলে দেখবা মুহাম্মদ আটকে যাবে। এরা বুদ্ধি টুদ্ধি দিয়া মক্কার একটা টিম, 8-10 জনের একটা টিম মদিনায় গেছে 400 কিলোমিটার দৌড়াইয়া গিয়া ওখানকার তাওরাতের কিছু আলেম, ইহুদি পণ্ডিত, এদের সাথে তারা কথা বলছে। কথাটা হইল, তাওরাতের আলেম ইহুদিদেরকে বলল যে ভাই আমরা মক্কা থেকে প্রায় 400-450 কিলোমিটার দৌড়ায় আসছি মদিনায় একটা বিষয়ের সমস্যার সমাধানের জন্য। বিষয়টা হলো আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, সারা জীবন আমরা বাপ দাদার ধর্ম পালন করেছি, সারা জীবন আমরা এক বহুবাদী বহু খুদায় বিশ্বাস করে আসছি, আমরারই বাতিজা সে আইসা আমাদেরকে দাওয়াত দেয় একত্ববাদী খুদার, এবং তার এই দাওয়াতের কারণে আমাদের সমাজের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। ছেলে কালেমা পড়ছে, বাপে পড়ে না, এখন বাপে ভূতে লাগছে দরবার। এটা সমস্যার সমাধানের জন্য আমরা আপনার কাছে আসছি, যে উনি আমাদেরই কাছে বড় হইছে, আমাদের সাথেই চলাফেরা করছে, কিন্তু হঠাৎ করে উনি নিজেকে দাবি করে উনি একজন আল্লাহর রাসূল, উনি নাকি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর উনি দাবি করে। এখন উনি কি আসলেই নবী কিনা, উনি কি রাসূল কিনা, এটা জাস্টিফাই করার মতো কোনো যোগ্যতা, কোনো এলেম আমাদের কাছে নাই। কারণ আমরা তার কাছে গেলে কথার মায়ের ফেসে পড়ি, আমরা শেষ, আর সামনে আগাইতেই পারি না। তো ওনার সাথে কথা বলার যোগ্যতা আমাদের নাই। উনি এমন কিছু কথা বলে যা আমরা জীবনেও শুনি নাই, এমন আশ্চর্য কথা বলে যা আমরা শুনলে অবাক হয়ে যাই, সামনে আর কথাই বলতে পারি না। তাই আমরা যোগ্য লোক তালাশ করতে গিয়া মদিনা পর্যন্ত আসছি। আপনারা আমরা বুদ্ধি দেন যে আমরা ওনাকে কি করব, এবং উনি যে রাসূল দাবি করে এটা কি আদৌ সত্য কিনা বিষয়টা জানতে চাই। কথা কি শুনতেছে? ওই তাওরাতের পণ্ডিত ইহুদি আলেম তখন বলল যে শুনো, তোমরা 400-450 কিলোমিটার দৌড়ায় আসছো আমার কাছে সমাধানের জন্য, তা আমি তো আর যাইতে পারবো না। আমি তোমাদেরকে একটা পয়েন্ট শিখাইয়া দেই, এই পয়েন্ট যদি সঠিকভাবে তোমরা বলতে পারো আশা করা যায় এর ফল পাইবা। বলে কি? বলে বেশি কিছু না, তোমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে গিয়া বলবা যে 3টা প্রশ্ন করবা তোমরা, এই 3টা প্রশ্নের উত্তর যদি উনি দিতে পারে তাহলে নির্ঘাত উনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। আর তোমাদের উচিত সাথে সাথে তোমরা কালেমা পড়ে ঈমান আনবা।
এই কথাগুলি যে বলছে সে কিন্তু একজন ইয়াহুদি, একজন তাওরাতের আলেম। সেও বলতেছে যে 3 প্রশ্নের জবাব যদি উনি দিতে পারে তাহলে উনি আল্লাহর পয়গম্বর, উনি একজন রাসূল, এটা সত্য। আর তোমাদের উচিত তখন কালেমা পড়ে ঈমান আনা। মানে এরা পড়ছে মহা সমস্যা। এরা হয় আমরা এত দূর থেকে আইলাম, উনি 3 প্রশ্ন আমরা দিল, 3 প্রশ্ন জিগাইলে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তো 3 প্রশ্নের জবাব দিয়ে দিব, তখন কি আমরা ওনার নবী হিসেবে মাইনে নিলাম? এটা তো হয় না। আমরা তো একেবারে না মানার লেগে আইছিলাম যে ওনারা আটকানো যায় কিনা। তখন দেখা যায় তাওরাতের আলেম একই কথা বলল যে যদি প্রশ্নের উত্তর জবাব দিতে পারে তো তোমরা ওনারা নবী হিসেবে মাইনা লাও। এরা বলছে মহামুসিবত। আর এরাও জানে যে উনি 3 প্রশ্নের জবাব যে দিতে পারবো, এটা এরাও জানে। এরা কি না বুঝাইছে? এরাও জানে যে 3 প্রশ্নের জবাব আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ দিতে পারবে। এই মাইকম্যানের দলেরা আপনারা তো কথা কোন কেন? ওয়াজ কিন্তু আপনারাই করবেন লাস্টে দিয়া, আমার দ্বারা থেকে কথা কইতেছেন, এত বিরক্ত করতেছেন আপনারা চতুর্দিক দিয়া। কথা শুনবেন একেবারে ঠান্ডা মাথায়, কোনো কথা নাই। ফাউল কথা তো আর বলতেছি না, তাহলে আপনি মনোযোগ কেন দিবেন? এদিকে কথা কইলে আমার মন জায়গা এদিকে, আমি তো কথা বলি এদিকে, জায়গা এদিকে, মন দেন আপনাদের দিয়ে থাকতে হইব। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। এই 10 জন লোক 400 কিলোমিটার দূরে দৌড়ে 2-3 দিনে গেছে, কিন্তু এরা যাওয়াটা এরা নিজে নিজে আমরা ব্যর্থ। ব্যর্থ কেরে হয় আমরা যে কইছে 3 প্রশ্ন লইয়া যাইতাম, এটি উনি বইলা লাইব। তো বইলা লাইলে তো আমরা কালেমা পড়তে, আমরা কালেমা পড়তাম কেরে? আমরা বাপ দাদার থেকে ধর্ম মান্য আইতাছি। কথা বুঝতেছে? বাপ দাদার ধর্ম। তো শেষে এরা গেছে মক্কা, গিয়া রাসূলের কাছে 10 জন লোক বইছে। বয়া কয় যে বাতিজা, আমরা আইছি তোমার কাছে একটা বিষয় সুরাহা করার জন্য। আল্লাহ রাসূল দেহে যে মক্কার যত মাথা আছেন সবটি আয়া বইছে সামনে। জিজ্ঞেল যে আপনারা কেন আসছেন? কয় আমরা চিন্তা করে দেখলাম তুমি আমাদের বাতিজা, তুমি আমাদের বংশের, তোমারে আমরা উপাধি দিছি আল আমিন, তুমি সত্যবাদী, তুমি ভালো মানুষ। অনেক প্রশংসা রাসূলের করছে। কই এমন একটা লোকের সাথে আমাদের দ্বন্দ্ব হোক এটা আমরাও চাই না। তবে আমরা এখন একটা সিদ্ধান্ত নিছি, তুমি যে একত্ববাদী খোদার দাওয়াত দিতেছ, এর দ্বারাই সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি হইতেছে। আমরার বাপ দাদার ধর্মটাও ডুবতেছে, সুনকালি পড়তেছে। আর আমাদের মধ্যে আর তোমার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হইতেছে, একটা মারামারি হানাহানি শুরু হয়েছে। আমরাও চাই না এই দ্বন্দ্ব এবং দরবারে যাওয়ার। আমরা আসছি তোমার কাছে একটা বিষয় জানার জন্য। যদি তুমি বিষয়টা আমাদেরকে বলতে পারো তাহলে আমরা পুরা নিয়ত করছি তোমার হাতে কালেমা পড়ে আমরা ঈমান আনবো। রাসূল তো খুব খুশি, কারণ যেই লোকটি যেটি মক্কার সবচেয়ে বড় বড় মাথা। রাসূল চিন্তা করলো 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আমরা ওখানে কালেমা পড়ো। 3 প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হইল রূহ কাকে বলে? রূহ জিনিসটা কি, এটা কিভাবে তৈরি করা হয়েছে? 2 নম্বর প্রশ্ন হইল গোটা পৃথিবীতে একজন বাদশা ছিল, যিনি গোটা পৃথিবী রাজত্ব করছে একটা ঘোড়ার উপরে সওয়ার কইরা। ওই মাসরিক থেকে মাগরিব পর্যন্ত সূর্য যেখানে উঠে এখানেও গেছে, সূর্য যেখানে অস্ত যায় সেখানেও গেছে। উনি গোটা পৃথিবী রাজত্ব করছে। ওই বাদশার নাম এবং তার ডিটেলস আমাদেরকে বর্ণনা করেন। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হইল 7 জন যুবক, ওই আসহাবে কাহফের ঘটনা, 7 জন যুবক একটা গুহার ভিতরে ছিল। তারা কতদিন ছিল, কতদিন ঘুমায়া ছিল, এর ডিটেলস বর্ণনা আমাদের কাছে করেন। প্রশ্ন হইল 3টা। রাসূল বলল এই 3টা প্রশ্নের জবাব দিতে হলে কালেমা পড়বেন। বলে অবশ্যই, আমরা নিয়ত করলিছি। রাসূল বলল ঠিক আছে, আপনারা আগামীকালকে আসেন, আমি 3 প্রশ্নের জবাব দিয়া দিব। তো এরা 3 জন চলে গেছে, সবাই চলে গেছে। রাসূলের ধারণা হইল সকালে জিব্রাইল আসে, বিকালে জিব্রাইল আসে। তো যেই সময় জিব্রাইল আইব আমি 3 প্রশ্ন বলবো, উত্তর দিব, আর এরা বইলা দিব, শেষ। কিন্তু এদিন আর জিব্রাইল আসে নাই। সারাদিন অপেক্ষা করছে, জিব্রাইল আয় না। হুমা রাত্রেও জিব্রাইল আয় না। ঘটনা কি রে? পরের দিন তো এই 10 লোক আবার আয় উপস্থিত। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, তোমার কথা অনুযায়ী আমরা আইসা পড়ছি।
কারণ আমরা 3 প্রশ্নের জবাব দাও। রাসূল কয়ন কেমনে কমু? কারণ রাসূল কি নিজের থেকে কোনো কথা বলতেন না আল্লাহ যা জানাইতেন তা বলতেন? কিন্তু এখন জিবরাইল তো আসে নাই, তো কইতে কইব? রাসূলকে আগের থেকে এমনি গায়েব ট্যাব জানতো? তো গায়েব যদি জানতো তো 3 প্রশ্নের জবাব দিল না কেন? মনোযোগ দিয়ে একটু শুনেন। আবেগে লাফাইবেন কম, আমরা বুঝি কম, লাফাই বেশি। 3 প্রশ্ন লইয়া যে সময় আছেন, রাসূল যদি গায়েবই জানতো তো 3 প্রশ্নের জবাব তো তখনই দিয়ে দিত। কেন বললো যে আগামীকালকে আসেন? তার মানে রাসূলের সিদ্ধান্ত হলো আল্লাহ জানাইবো তারপরে জানাবো। তা আমরা যদি রাসূল গায়েব জানে, তো গায়েব জানলে তে আর কইতো করে আগামীকালকে? পণ্ডিতের দলগুলির দইরা বাইন্দা জিগানির দরকার। ক রাসূল কেন এই 3 প্রশ্নের জবাব দিতে গিয়ে 15 দিন লাগলো আমার? ক তুই কস গায়েব জানোস? তো গায়েব যদি জানে তে অপেক্ষা করতো কেড়ে? আল্লাহ জানাইবার আগে তুই জানি লইতো। আর যদি রাসূলও গায়েব জানে, আল্লাহ গায়েব জানে, তা আল্লাহর নবী তো সমান হয়ে গেল গা। মাঝখানের ছোট বড় হই রইল। বুঝার চেষ্টা করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা 3 প্রশ্ন লেগাইছে। রাসূল কয় আজকেও হবে না, আপনারা আগামীকালকে আসেন। তো গেল 2 দিন। 3 দিন পরে আবার আসছে। আয়া কিও আমরা 3 প্রশ্নের জবাব কইছে না তো, আমরা আগামীকালকে আইন। 3-4 দিন যখন আপ ডাউন করছে, বলুন তো দেখি গুসা উঠবনি শরীর? আচ্ছা আপনারা যারা এখানে বসা, মনে করেন আপনারা মাদ্রাসার হুজুরের কাছে একটা ফতুয়া লই আইন, বলে হুজুর ফতুয়াটা দিকে দিনছেন। তো ইমাম সাহেব কইছে যে ভাই সাহেব আগামীকালকে আইসেন, ওখানে আমি একটু ব্যস্ত আছি, আচ্ছা আমি দেখে জানাইতেছি। তার মানে হুজুরে রাত্রেবেলা মোতালা করবে, দেখবে, দেখে পরের দিন আপনারা জানাই দিবেন। পরের দিন আইসেন, হুজুরে কয় আগামীকালকে আইন। আগামীকালকে আইসেন কয় আর পরের দিন আইন। 3 দিন পরে আপনার উঠে যাবো গুসা। আপনি গুসা উঠলে কি করবেন? আপনার দোকানে গিয়ে বইবেন, ওই 1 কাপ চা লইবেন, একটা বিস্কুট লইবেন, লইয়া কইবেন ওই যেন হুজুর একটা রাখছে উদা ফাও, খালি মানুষের বাড়ি খায় আর ঘুমায়, আসলে কোনো আলেম হই না। বলে কেরে ও? বলে 3 দিন গেছে একটা ফতোয়ার লাগে, বেড়া তো দিতে পারোই না, আমার খালি নেয় আর আনে, নেয় আর আনে। সারাটা গ্রাম আপনি বাস্ত করবেন। বাস্তব না বাস্তব? সমালোচনা কারে কয়? কথা কইনা দিন। ঠিক তেমনি ভাবে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গোটা মক্কা নগরীতে এই 4-5 জন লোক গোটা মক্কা নগরী তো এইভাবে সমালোচনা শুরু করছে। কয় আমরা আগেই বলছি উনি কোন রাসূল না, আগেই বলছি উনি কোন নবী না। উনি যদি নবী রাসূল হইতো রে, তাহলে 3টা প্রশ্নের জবাব দিতে গিয়ে আজকে একটা সপ্তাহ ধরে আমাদেরকে খালি কয় আজকে না কালকে, আজকে না কালকে। গোটা মক্কা নগরীতে রাসূলকে নিয়ে সমালোচনা শুরু হইল। চতুর্দিক দিয়া সমালোচনা করে কয় দেখছনি 3টা প্রশ্নের জবাব দিতে পারলো না, উনি কোন রাসূল হতে পারে না। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর নিজেই চিন্তিত হয়ে গেল, নিজেই আশ্চর্য হয়ে গেল। যেখানে সকালে জিবরাইল আসে রে, যেখানে বিকালে জিবরাইল আসে, আজকে সপ্তাহ চলে যায় জিবরাইল আসে না। কেন রে জিবরাইল কেন আসে না? কেন আসে না? নবীজি বারবার আসমানের দিকে তাকায়, কখন জানে জিবরাইল আসবে। আর গোটা মক্কায় নবীর বিরোধিতা শুরু হয়ে গেছে রে। পয়গম্বরকে বিভিন্ন ভাবে মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে নবীর বিরোধিতা শুরু করছে, গালমন্দ শুরু করছে। আল্লাহর নবী বেতায় ব্যথিত, কান্দে আর বলে জিবরাইল রে সকালে আসতি, বিকালে আসতি, আজকে একটা সপ্তাহ ধরে জিবরাইল আসে না। 3 প্রশ্নের জবাবও রাসূল দিতে পারে না। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, আল্লাহর পয়গম্বর প্রতিদিন কান্দে, কানতে 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 নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলা পড়তেছিল। আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে জিবরাইল রে কেন আসুস না? আজকে একটা সপ্তাহ হয়ে গেল, কেন আসলি না? এইভাবে কোন রিওয়ায়াতে আছে 1 দিন 2 দিন নয়, 15 দিন পর্যন্ত জিবরাইল আসে না। এমনকি কোরআনের আয়াত নাজিল হয় না,
মক্কা নগরীর মানুষগুলি বলা বলি করতে লাগলো, দেখছো নি মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আর উম্মে জামিল আবু লাহাইবার বউ কয়, মুহাম্মদের কাছে একটা শয়তান আসতো, এখন আর আসে না। এই ধরনের কুরুচিপূর্ণ কথাগুলি বলতে লাগলো রাসূলের শানে। আল্লাহর পয়গম্বর নিজেও বেতায় ব্যতীত, নবীও কান্দে আর কয়, আল্লাহ সত্যি কি আপনি আমারে ভুইলা গেলেন? কেন গো মালিক আপনি আমার কাছে জিব্রাইল পাঠান না? কেন আপনি আমার কাছে কোরআন পাঠান না? নবী নিজেও কান্দে আর বারবার আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আপনি কি আমারে ভুইলা গেছে? নবীর কান্না। অন্যদিকে মক্কার সমালোচনা। এক পর্যায়ে আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিল। 15 দিন পরে, কয়দিন পরে? 15 দিন পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে আইসা হাজির। আল্লাহর নবী অভিমান, একটু রাগ। পয়গম্বর বলেন, জিব্রাইল রে কেন আসলি? কই হুজুর একটা সূরা নাজিল হইছে। আল্লাহর নবী বলেন, সূরা নাজিল হইল বুঝলাম, কিন্তু 15 দিন কেন আইলি না? মানুষ আমারে গালাগালি করছে, মানুষ আমারে কত ধরনের কুরুচিপূর্ণ কথা বলছে, আমারে বলছে আমি কোনো নবী না, কোনো রাসূল না, কত গালমন্দ করছে রে জিব্রাইল, কেন আসলি না? আমার আল্লাহ কে আমারে বইলা গেছে, আমার মালিক কে আমার প্রতি নারাজ হয়ে গেছে রে। মক্কার মানুষ কয় আমারে নাকি আমার আল্লাহ ভুইলা গেছে। জিব্রাইল কয়, হুজুর আমি তো আসতে চাই, কিন্তু আমার মালিক আমার আসতে দেয় না। সুবহানাল্লাহ। আমি আসতে চাই গো, কিন্তু আমার মালিক আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, জিব্রাইল রে কেন আসতে দেয় না? আমার মালিক কে আমার প্রতি নারাজ, আমার মালিককে আমার প্রতি রাগ করছে, কেন আসলি না? জিব্রাইল কয়, হুজুর আমার মালিক আপনার প্রতি রাগ করে না, তবে 15 দিন আগে আপনার কাছে যে লোকগুলো আসছিল 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য, আপনি তাদেরকে বললেন আগামী কালকে আসার জন্য। এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ হয় নাই গো নবী, এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ হয় নাই। আপনি মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই। যুবক ভাইরা, আশিকে রাসূল কথাগুলি দিলের কান লাগায় শুনেন। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহর পয়গম্বর, যিনি সমস্ত নবী কুলের সম্রাট, যিনি সমস্ত নবী কুলের সম্রাট, নবীদের নবী, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, যেই নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যেই নবীর আগে কোনো নবী জান্নাতে ঢুকতে পারবে না। জোরে কোন সুবহান। কিয়ামতের ময়দানে আমার নবীর তো পাওয়ার থাকবে গো, আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কেউ আল্লাহর সামনে কথা বলার সুযোগ পাবে না, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসটুকু পাবে না। যেই নবী সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবে, উম্মতের সুপারিশ করবে, সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবীদের আগে নবী জান্নাতে ঢুকবে, সমস্ত নবীর উম্মতের আগে নবীর উম্মত জান্নাতে ঢুকবে। আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, যারে সুন্দর বানাইয়া আল্লাহ পৃথিবী সুন্দর করছে, সেই নবী ইনশাআল্লাহ না বলার কারণে আমার মালিক 15 দিন ওহী বন্ধ করে দিছে। যুবক ভাইরা, আমার মালিক কেন গো আল্লাহ বলা বন্ধ না করে রে? নবীর উম্মত যেন ইনশাআল্লাহ বলা বন্ধ না করে। যুবক ভাইরা, আমরা অনেক সময় বলি আগামী কালকে ঢাকা যাব,
এই আগামীকালকে ডাকা যাব এই কথাটা আল্লাহর কাছে পছন্দ না। আমরা বলবো আগামীকালকে ইনশাল্লাহ আমরা ডাকা যাব। কথা হয় না? আগামীকালকে অমুক জায়গায় যাব ইনশাল্লাহ, মাঝখানে কি লাগাইবেন? আগামীকালকে ডাকা যাব ইনশাল্লাহ। এমনকি আগামীকালকে আপনি বিবাহ করবেন আগামীকালকে কেন বলবেন ইনশাল্লাহ? কথা হয় না? ইনশাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। কথা হয় না? ইনশাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। তার মানে আপনি ডাকা যাবেন এটা আল্লাহ যদি চায়, আপনি বিবাহ করবেন এটা আল্লাহ যদি চায় রে। তাহলে আমরা শুরুতেই বলবো কি ইনশাল্লাহ। কথা কি বুঝতেছেন? আওয়াজ দেন না কেন? হ্যাঁ বলুন ইনশাল্লাহ কি বলবেন? আরে উরুস্তান আইসি ওয়াজ করতাম, গুতাইতে গুতাইতে আওয়াজ তুলতে হয়। কথা বুঝুননি না? আপনারা বিরক্ত লাগতেছে না? বিরক্ত লাগলে অসুবিধা নাই, আমি ছেড়ে দিব, অসুবিধা নাই। যেখানে শ্রোতার বিরক্ত লাগে ওয়াজ না করাটা বলা। আপনারা আওয়াজে বোঝা যায় খুব বিরক্ত নাকি? তা তো অসুবিধা নাই। এরপরে তো ইনশাল্লাহ আপনারা বয়ান শুনবেন, ওই তার না উনলে গীতা। তবে যেহেতু বইয়া গেছেন আর কটা মিনিট শুনলাম, বলুন ইনশাল্লাহ কি বলবেন? নবী ইনশাল্লাহ না বলার কারণে যদি 15 দিন ওহি বন্ধ করে দেয় রে, তুমি আর আমি যদি ইনশাল্লাহ বলা বন্ধ করি, আমার মালিক কতটুকু কষ্ট পায়। কারণ যে কোনো কাজ করব সর্বপ্রথম আমার আল্লাহকে সামনে রেখে বলবো আমার মালিক যদি চায় তাহলে আমি করব। ইনশাল্লাহ বলে আল্লাহ খুশি হয়, ইনশাল্লাহ বললে আল্লাহ খুশি হয়। কারণ আপনি যে আগামীকালকে বিবাহ করবেন এটার কোনো গ্যারান্টি আছে? আপনি বলছেন যে আগামীকালকে আমি বিবাহ করবো, আল্লাহ যদি হয় তুই আমারে সারাই কইস বিয়া করবি, তেমনি আজরাইল হড়াইতেছি। যদি মালাকুল মউত আজরাইল আপনার সামনে আইসা কয় তুই না বিয়া করবি, তোরে করাইতেছি, জাগাত দইরা যদি নিয়ে যায়। এই জন্য ইনশাআল্লাহ সারা কথা যে বলেন ভয় লাগার তো কথা। আমি আমার কথাটা বলি, সত্য কথা যারা, এটা এমন অভ্যাস হয়েছে ইনশাআল্লাহ সারা কথা বলে আমার নিজেরই বলে গেছে যে আমি যে কথাটা কইছি মাঝখানে যদি ইনশাআল্লাহ না হয় আমার নিজের ভয় লাগে যে কথাটাতে কইছি যদি আল্লাহ মাইরা লাই, যে তুই যে ইনশাআল্লাহ কইছ তাতে তোরে মাইরিলে এখন আমি তে একটা ভয় ভিতরে ঢুকাইতে হবে। এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, ইনশাআল্লাহ না হলে নিজেরই ভয় লাগে। আগামীকালকে কই যাবেন? ভাই ওই আজকে বাঞ্ছারামপুর প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ যাব। এই ইনশাআল্লাহটা লাগাইতেই আপনার, মানে আমি কইছি বাঞ্ছারামপুর মাহফিলে আসবো, মাঝখানে ইনশাআল্লাহ না, গাড়ি রাস্তার মধ্যে শেষ। কথা বল না দিন আইছিনি বালা কইরা, এটা ইয়াদ রাখতে হবে। যে কোনো জায়গায় যাবেন মাঝখানে ইনশাআল্লাহ বলবেন। আল্লাহ বলেন বন্ধু আপনি প্রথম দিন তাদেরকে বলছেন আগামীকালকে আইসো, 3টা প্রশ্নের জবাব দিয়া দিব। আপনি মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই, আমি মালিকের কাছে এটা পছন্দ হয় নাই গো, তাই আমি 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করছি। আল্লাহ নবী বলেন মালিক এই কারণে 15 দিন আপনি ওহী বন্ধ করে দিছেন। মক্কার মানুষ আমারে বলে আপনি নাকি আমারে বইলা গেছেন গো মালিক, আপনি কি আসলে আমার প্রতি রাগ করছেন? আপনি কি আমারে বইলা গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ঘটনার কেন্দ্র করিয়া আমার নবীরে খুশি করার জন্য আল্লাহ তখন সূরা দুহা নাজিল করে। আমার তেলাওয়াত কি তো শোনা, এই সূরাটা নাজিল হয় রে। আল্লাহ বলেন বন্ধু গোটা মক্কা নগরীতে সবার মুখে মুখে আপনার মালিক আপনাকে বলে গেছে। আল্লাহ বলেন না বন্ধু না, আমি আপনাকে বলি নাই, বলতে পারি না, আমি কেন আপনাকে ভুলে যাব? তাই তো নবীরে খুশি করার জন্য নবী 1 দিন নয় 2 দিন নয় 15 দিন এত কান্না কাঁদছে। কানতে 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 নবী কখনো আসমানের দিকে তাকায়, কখনো দৌড়াইয়া ঘর থেকে বাহির হইয়া আসমানে তাকায়া থাকে কোন সময় জিবরাইল আসবে। এই কান্নার কারণে আল্লাহ এই সূরাটা নাজিল করে, বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিছে। সূরাটা নাজিল করে 2টা কসম করছে সূরার শুরুতে, 2টা কসম জুড়ে কোন কয়টা কসম? এই সূরার শুরুতে 2টা কসম করছে রে।
প্রথম নাম্বার কসমটা হলো ওয়াদ্দুহা। আল্লাহ বলেন দিনের আলুর কসম, ওয়াদ্দুহা দিনের আলুর কসম, দিনের আলুর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম। আল্লাহ বলেন ওয়াদ্দুহা দিনের আলুর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম। এই দুইটা আয়াতে দুইটা কসম, কিন্তু এই তাফসিরে আরো অনেকগুলা ব্যাখ্যা আছে। ওয়াদ্দুহার ব্যাখ্যার একটা হলো আল্লাহ বলেন, ওয়াদ্দুহার আরেকটা ব্যাখ্যা হলো পয়গম্বর আপনার সুন্দর চেহারার কসম। আপনারা সুবহানাল্লাহ কি দই আমরা না বলে আশিকে রাসূল তো জোরে কোন না কা? হ্যাঁ, আশিকে রাসূল নবীর চেহারার কসম করছে, চেহারার কসম। আল্লাহ কয় ওয়াদ্দুহা আপনার সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারার কসম। তাহলে চিন্তা করেন আমার আল্লাহ আমার নবীর চেহারা নিয়েও কসম করে রে, নবীর চেহারা কত সুন্দর। আমার নবীর চেহারা কত সুন্দর জাননি, সাহাবায়ে কেরামরা বলে আমাদের পেটে যদি কিদা লাগে রে, প্রচন্ড কিদায় যখন অস্থির হয়ে যায়, বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না, তখন নবীর সুন্দর চেহারার দিকে তাকায়া থাকি। নবীর চেহারাটা যখন একটা নজর দেখি, আমাদের পেটের কিদা নিবারণ হয়ে যায়। চিৎকার দিয়া কোন সুবহান। আমার নবীর চেহারা কত সুন্দর, চেহারার দিকে তাকাইলে পেটের কিদা নিবারণ হয় গো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে কিদা নিবারণ হয়। কত রহমতের নবী, কত মায়ার নবী। আল্লাহ হয় আমার নবীরে পাঠাইছি রহমত স্বরূপ। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমার বন্ধুরে রহমত স্বরূপ পাঠাইছি। যেই নবী তোমাদের জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিন্নাতের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, পানির জন্য রহমত, সব কুল কায়নাতের জন্য আমার নবী হলেন রহমত। নবীরা চেহারা যেমন সুন্দর ছিল, স্বভাব চরিত্র সুন্দর ছিল। সুবহানাল্লাহ। চেহারা যতই সুন্দর হোক, মানুষের যদি চারিত্রিক সুন্দর না থাকে, এই সুন্দর চেহারার 4 পয়সার কোনো দাম আছে? আল্লাহ বলেন আমার নবীর চেহারাটা যত সুন্দর, চরিত্রটাও সুন্দর। আমার নবীর চরিত্রের ব্যাপারে আমি কোরআনে সার্টিফিকেট দিয়া দিছি। জুরে কোন সুবহান। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আল্লাহ কয়ে যেমন সুন্দর চেহারা তেমন তার চরিত্র। নবীর চেহারা শুধু সুন্দর ছিল এমনটা নয় গো, নবীর চরিত্র সুন্দর। আল্লাহ বলেন আমার বন্ধুর চেহারার কসম করছি, আমি বন্ধুর চেহারার কসম করছি। ওয়াদ্দুহা আপনার সুন্দর চেহারার কসম, আপনার সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারার কসম। তাহলে একটা হলো ওয়াদ্দুহার ব্যাখ্যা। ওয়াদ্দুহা দিনের কসম, দিনের আলোর কসম। চাস্তের সময় যে নামাজটা পড়ে, ওই সময় যে রুদ্রটা উঠে, ওই সময়ের কসম করছে আল্লাহ। আল্লাহ বলেন দিনের আলোর কসম, সুন্দর চেহারার কসম। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা। এখানে ব্যাখ্যা করে, একটা ব্যাখ্যা হলো অন্ধকারের কসম, রাত যখন নিঝুম হয় সেই সময়ের কসম। আরেকটা ব্যাখ্যা হলো নবীর কালো চুলের কসম। আল্লাহ কয় ওয়াল্লাইলি ইযা সাজা, বন্ধু আপনার সুন্দর চুলের কসম। আমার নবীর চুল ছিল সুন্দর, লম্বা চুল ছিল, বাবরি চুল ছিল, চুলগুলো একটু কোঁকড়ানো ছিল। এত কালো, এত কালো, দেখলেই বোঝা যাইতো
এটা অসাধারণ, এমন সুন্দর চুল কারো হতে পারে না। তাই আল্লাহ চুলেরও কসম করছে, ওয়াল্লাইলি ইজা সাজা, বন্ধু আপনার চুলের কসম, কালো চুলের কসম, জোরে কোন সুবহান। আল্লাহ বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা, রাতের কসম, দিনের কসম, রাতের কসম, দিনের কসম, দুইটা কসম কে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন বন্ধু রাতের কসম, দিনের কসম, আমি আপনাকে ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনারে ভুলতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ দুইটা কসম করে বলে বন্ধু আমি আপনাকে বলি নাই, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনাকে কেন আমি বলবো, কোন কারণে বলবো, আপনাকে আমি বলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলে বন্ধু নিশ্চয় আপনাকে আমি যা দিছি, যা দিছি, যা দিছি এর থেকে 1000 কোটি গুণ বেশি আপনাকে পরবর্তীতে দিব। কত বড় কথা, কত সান্ত্বনা আল্লাহর পয়গম্বরকে আল্লাহ দিতেছে। একটু দিলের কান লাগায়া শোনেন, যারা নবীর আশেক তাদের দিলে কথাগুলি লাগবে বেশি। দেখেন নবী যখন অভিমান করছে, নবী যখন ব্যথায় ব্যথিত হইছে, 15 দিন পর্যন্ত নবী কাঁদছে, কেন আমার আল্লাহ আয়াত পাঠায় না, কেন জিবরাইল আমার কাছে আসে না। এই যে নবী ব্যথায় ব্যথিত ছিল, আল্লাহ নবীর রাগ ভাঙানোর জন্য, নবীর আনন্দ দেওয়ার জন্য এমন একটা সূরা নাজিল করছে, যেই সূরার শুরুতে 2টা কসম রে, কসমগুলা করছে নবীর চেহারা নিয়া, কসমগুলা করছে নবীর সৌন্দর্য চুল নিয়া। এরপরে নবীরে খুশি করে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু 2টা কসম করে বললাম আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, বরং আগের থেকে আপনাকে মহব্বত বেশি করি। এখানেই শেষ নয়, আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রব্বে কারীম বলেন এখন যা দিছি এর থেকে 1000 কোটি গুণ বেশি পরবর্তীতে আপনাকে দিব। দুনিয়ার নিয়ামত আপনাকে যা দিছি কিছুই না, কিছুই না, পরবর্তীতে আপনাকে এর থেকে বেশি দিয়া খুশি করব। সুবহান। এজন্য আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ এতে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু শীঘ্রই, শীঘ্রই, খুব কাছাকাছি আপনাকে আমি খুশি করব, খুশি করব। আর এই খুশিটা খুব কাছাকাছি, জুড়ে কোন সুবহান। এখানে আল্লাহ কেন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন খুব শীঘ্রই আপনাকে খুশি করব। তাফসীর কারকরা ব্যাখ্যা করেন যে এই খুশিটা হতে পারে মক্কা বিজয়ের দ্বার প্রান্তে ছিল, মক্কা বিজয়ের খুশি হইতে পারে, আবার এই খুশিটা হতে পারে মেরাজকে কেন্দ্র করে, আবার এই খুশিটা হতে পারে নবী আল্লাহর কাছে কিছু দরখাস্ত করছিল উম্মতের ব্যাপারে, হয়তোবা সবগুলি দরখাস্ত আল্লাহ মঞ্জুর করবে। এই জন্যই আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে খুব শীঘ্রই খুব খুশি করবে, আপনাকে খুব খুশি করবে, আপনাকে দিতেই থাকবে, আপনি আনন্দিত হবেন, আপনার রব আপনারে ভুলে নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে। হ্যাঁ যুবক বাড়, এখানে আল্লাহ রাব্বুল আলামিন
মিনিট বন্ধুরে খুশি করতে গিয়া আল্লাহ বলেন খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। তার মানে আল্লাহ কি নবীর প্রতি বেজার? বেজার হইলে কি খুশি করত? এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই কথাগুলি অত্যন্ত সুন্দর করে নবীরে অভিমান বাঙ্গাইতেছিল। আল্লাহ বলেন বন্ধু আপনি বলতেছেন আমি আপনারে ভুলে গেছি। কেন গো বন্ধু, আপনাকে কেন ভুলে যাব? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম। আপনি তো এতিম ছিলেন, আপনার কেউ ছিল না, আপনি এতিম ছিলেন। আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিছি গো। আপনি এতিম ছিলেন, আমি তো আপনাকে আশ্রয় দিছি। আপনি কি এতিম অবস্থায় ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ। মানে আল্লাহ নবীরে অতি স্মরণ করাই দিতেছে আল্লাহ যে আপনি আমার প্রতি অভিমান কইরেন না। আমি বলি না কেন আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, আমি আপনাকে আশ্রয় দিছি, আপনি কেন বলেন ভুলে গেছি? এরপর আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এর পরের কথা হলো আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পাই না? আমি তো পথ হারা অবস্থায় আপনাকে পেয়েছি, আপনাকে আমি আবার আপনাকে পথ দেখায়া দিছি। কথা কি বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দিয়ে কি বুঝাইলেন? নবী পথ হারা কেন ছিল না, এটা ওই পথের কথা বলে নাই। কারণ যারা এতিম হয়, যাদের মা বাবা থাকে না, যাদের আত্মীয় স্বজন থাকে না, এই ছেলেগুলা তো সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই ছেলেগুলা হয় টোকায়, এই ছেলেগুলা হয় পথভ্রষ্ট। ঠিক নেই? যাদের মা বাপ নাই, গার্জেনই নাই, এরা লেখাপড়াও করতে পারে না, এরা অনাথ হয় এবং তাদের জন্য কোনো সুযোগ সুবিধাও থাকে না। এই জন্য একটা সময় ছেলেগুলা শিশু গ্যাং হয়ে উঠে। ঠিক নেই? কথা কি শুনতেছেন আপনারা? আপনার মনোযোগটা এত কমে গেল গা। আমার কথাগুলি একটু দিলের কান লাগায় শুনে। ও জুরাইছে, আমি ছেড়ে দিতেছি 2 মিনিট, মনোযোগ দা শুনেন। আল্লাহ বলেন আপনাকে কি আমি পথ হারা অবস্থায় পাই নাই? তার মানে নবী কি পথ হারা ছিল? ওইটা বুঝায় নাই। আল্লাহ নবীরে কৃতজ্ঞতা বলতেছে যে আপনি কেন ভুলে গেছে। যাদের কোনো মা নাই বাবা নাই, এতিম অবস্থায় থাকে, তারা তো পথভ্রষ্ট হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ তখন আপনার সাথে ছিলাম, আপনাকে পথভ্রষ্ট হতে দেই নাই, আমি আপনাকে আশ্রয় দিছি। হ্যাঁ সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধু বুঝাইতেছে আপনি এতিম ছিলেন, তখনও ছিলাম। আপনি যখন পথ হারা অবস্থায় ঘুরতেছেন, আমি তখন আপনার পাশে ছিলাম। আর এখন বুঝি আপনারে ভুইলা যাম, এটি কেমনে কর? আল্লাহ কয় না বন্ধু না, আমি আপনাকে বলি নাই ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই আয়াতের কথা হলো আপনি কি নিঃস্ব ছিলেন না? তার মানে আপনি গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানায়া দিছি। এই আয়াতটা ভালো করে স্মরণ করবেন, ভালো করে আয়াতের কথাটা ব্রেইনের মধ্যে ঢুকায়া রাখবেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন আপনি কি নিঃস্ব ছিলেন না? আমি কি আপনাকে ধনী বানাই নাই? এখানে আল্লাহ কি বলছে? আপনি একটা সময় গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। তার মানে আমার নবী একটা সময় ধনী ছিল। কথা কই না? আমাদের দেশের আলেমরা, সব আলেমের কথা বলি না, আমাদের দেশে একটা ওয়াজ প্রচলিত, যে ওয়াজের কারণে আজকে নাস্তিকরা সুযোগ পাইছে, যে ওয়াজের কারণে নাস্তিকরা 2 কথা বলার সাহস পায়। এটা হলো আমাদের মাহফিলে গিয়া ওয়াজ সারাটা জীবন একটাই করে যে আমার নবী গরিব আছিল, পেটে ফাত্তর আছিল। করুণ কাহিনী শোনায় মানুষটার নবীরে গরিব বানাইতে বানাইতে এমন জায়গায় নিছে, নবীর পেটও পাত্তর ছিল, নবী গরিব ছিল। আমরা জানি আমার নবী গরিব ছিল, পেটে পাথর বাঁধছিল, কিন্তু এর পরের জায়গা কেন ওয়াজ করস না? সারা জীবন যে খালি নবীর পেটে পাথর আছে নি ওয়াজই করস?
এরপরে যে আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল, সেই ওয়াজ কেন করস না? এই কথা বাস্তব না বাস্তব? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া এক ওয়াজ শুরু হয়েছে। নবী গরিব ছিল, নবীর পেটে পাথর ছিল, নবী সালা বিছায়ে ঘুমাইছে। এই সমস্ত বক্তাগুলির আগে সাজ করা দরকার। এগুলো আমার নবীর ইজ্জত আর সম্মান নষ্ট করতে চায়, এরা আলেম সমাজের সম্মান নষ্ট করতে চায়। একটা সময় নবী গরিব ছিল মেনে নিলাম, নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল এই ওয়াজ করস না কেন? আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, সেই ওয়াজ করস না কেন? আজকে যদি সেই ওয়াজ চলতো তাহলে নাস্তিকরা বলতো না যে আলেমরা রাজনীতি করে কেন? আলেমরা রাজনীতি করে কেন এই কথা আমাদেরকে বলে। দুই টাকার নাস্তিক আর মুরতাদগুলি বলে আপনারা ওয়াজ নসিহত করবেন, মসজিদে থাকবেন, মাদ্রাসায় থাকবেন, আপনারা কেন রাজনীতি করবেন? তাপ্পর দিয়ে দাঁত ফালায় দেওয়ার দরকার ছিল যে রাজনীতি করি মানে রাজনীতি শিখছি স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, নবীর পরে হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, আবু বকরের পরে উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উমরের পরে উসমান ছিল দেশের প্রেসিডেন্ট, আলী ছিল প্রেসিডেন্ট। আমরা রাজনীতি করতে শিখছি কেন? কয় ওই যে নবী সালাত ঘুমাইছে, নবী ফেডো ভাত্তর বানছে, এগুলা কইরা নবীর শান বাড়ানোর উদ্দেশ্য নয়, নবীর শান কমানোর উদ্দেশ্য। আর এই ওয়াজ শূন্য শূন্য মানছে কয় হুজুররা গাড়ি লিয়া ধরলে কয় ও নবী না বলে ফেডো ভাত্তর বানছে, তা আমরা যদি গাড়ি দিয়া চলা। যদি নবী এই যুগে থাকতো পৃথিবীর শ্রেষ্ঠ গাড়িটা নবী চালাইতো, কথা কয় না? পৃথিবীর এর থেকে দামি কোনো গাড়ি নাই যে গাড়িটা নবী চালাইতো না। আমার নবী ধনী ছিল, আমরা পড়ছি নবীর জীবনী, আল্লাহর নবী যতগুলা উট আর বেড়া বকরি কুরবানি দিছে, এখনকার ডক্টর ইউনূসে এতগুলা কুরবানি দিতে পারবে না। খালি ইতিহাস পড়ছে নবীর ভেড়ো ভাত্তর আছে। ই বাজার কত করতি কইরা কইরা ইসলামটারে দিছত 12টা বাজায়া। এখন আর মাদ্রাসাত মানছে পড়াইতে চায় না, ইঞ্জিনিয়ারের ছেলে ভর্তি করে না, ডাক্তারের ছেলে ভর্তি করে না, শিল্পপতির ছেলে মাদ্রাসায় ভর্তি করতে চায় না, খালি হয় আমরার মধ্যে গরিবা না। আলেমদের টাকা টাকা দরকার, আলেমদের গাড়ি টাকা দরকার, বাড়ি টাকা দরকার। আমি বলি কথাটা সব সময়। কিছু নামদারি কিছু মৌলবী আছে, হিংসুটে মৌলবীগুলা, এগুলার জীবনে কোনোদিন কাপড় শুকায় না। কেন শুকায় না? এদের হিংসার কারণে। এই বেটা, তোর একজন জাতি ভাইয়ের যদি টাকা হয়, গাড়ি হয়, বাড়ি হয়, তুই শুকরিয়া আদায় কর যে আলেমদের চোখে বেকা কইরা তাকাইব না কেউ। আমার আরেক ভাইয়ের যদি টাকা পয়সা হয়, ওই নাস্তিক বেকা চোখে তাকাবে না। আলেমদের টাকা দরকার। আলেমদের টাকা হলে সিনেমা হল হয় না, নর্তকীদের টাকা হইলে সিনেমা হল হয়, নাট্যকারদের টাকা হইলে সিনেমা হল হয়, আর আলেমদের টাকা হলে মাদ্রাসা হয়, মসজিদ হয়, দিনের ফায়দা হয়। ইগানো তোর তো খাদ্য কেড়ে, তোর তো খাদ্য কেড়ে। বুঝতে হবে উদ্দেশ্য ভালো নয়। হিংসুটে কিছু মৌলবীগুলো আছে, এদেরও সহ্য হয় না। আরে তুই শুকরিয়া দেখো তোর জাতি ভাইয়ের টাকা হইছে, এটা তো তোর গর্ব। আর একটা নাস্তিকের টাকা হইলে তুই সহ্য করস কিভাবে? আর আলেমের টাকা হইলে তো সহ্য হয় না, কারণটা কি? তা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। নবী যদি এই যুগে থাকতো পৃথিবীর শ্রেষ্ঠ গাড়ি নবীর থাকতো। অন হবে না যে কেমন জানেন? আচ্ছা বলুন, নবী যদি এই যুগে থাকতো, আপনারা যারা নবীর উম্মত, আপনারা কি নবীরে আমরা সবাই মিল্লা গাড়ি কিনা দিলাম নিলে? বলো যে পৃথিবীর শ্রেষ্ঠ গাড়িটা আপনি চালাবেন, আমরা তো নবীর জন্য জান দিয়া দিলাম বলে, ঠিক নেই? তা কেমনে এখন যে নবী গরিব ছিল? নবী এখন থাকলে পৃথিবীর শ্রেষ্ঠ গাড়ি চালাইতো, হেলিকপ্টারে নবী আইতো আর যাইতো, ঠিক নেই? তখনও নবী ধনী ছিল, দেশের রাষ্ট্রনায়ক ছিল। আল্লাহ নবী যতগুলা উট কুরবানি দিছে আর ভেড়া বকরি কুরবানি দিছে, এখনকার যুগে মিলাইলে দেশের প্রধানমন্ত্রী অতগুলো উট কুরবানি দেয় না। কথা বুঝতেছেন? খালি এক পৃষ্ঠা পড়ছেন, দ্বিতীয় পৃষ্ঠা পড়েন না কেন? এখন আপনি বলবেন আমি জানছি কই, কোরআনের স্পষ্ট আয়াত, আপনি এই আয়াতটার বাংলা ব্যাখ্যা করেন। আল্লাহ কি কয়? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি কি নিঃস্ব ছিলেন না? আমি আপনাকে ধনী বানাই নাই। আল্লাহ কয় আপনার আমি ধনী বানাইছি। আর এখন নবী সোলার তলে ঘুমাইছে। নাউজুবিল্লাহ, নাউজ। এই পুরান ইতিহাস বাদ দিয়া পরের পৃষ্ঠার থেকে এই পৃষ্ঠা যা, এক পৃষ্ঠা বইয়া থেকে চলবে না, দ্বিতীয় পৃষ্ঠা তো পড়তে হইব, কথা হয় না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এই আমরা নবীর রুহানি সন্তান, কারা কারা হাত তুলে দেখায় দেন। নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি জীবন দিতে হয় দিব ইনশাআল্লাহ। আমরা নবীর ইজ্জত নষ্ট করতে দিব না ইনশাআল্লাহ। হাত তুলেন, বলেন নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিব তো ইনশাআল্লাহ। কোন নাস্তিক আর মুরতাদের কথায় কান দিব না।
নেক্সট টাইমে যদি নবীর ইজ্জত যেখানেই নষ্ট হবে সেখানেই প্রতিবাদ চলবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন। সময় স্বল্পতার কারণে সূরার আরো কয়েকটা আয়াত রয়ে গেছে, সবগুলা বলার সময় নাই। সময় ছিল 15টা পর্যন্ত, 15 মিনিট আরো বাড়াইছে। এরপরে এখন যে বসছে মাদ্রাসারও কিছু দরকার আছে। ভাই মোস্তফা ভাই অত্যন্ত মেহনতি মানুষ, মাদ্রাসার জরুরতগুলো আপনাদের সামনে পেশ করবে ইনশাআল্লাহ। এরপরে যিনি বসবে উনি